বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 16.3 পরিমিতি 317 পেজের 5 নং প্রশ্ন। 5 নং প্রশ্নটা দেখো, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। তাহলে একটা বৃত্তাকার মাঠ এটাকে ঘিরে একটা কি আছে, দেখো রাস্তা আছে। রাস্তাটি কত মিটার সেটা দেওয়া নাই, তাহলে রাস্তাটা আমরা ধরে নেব রাস্তাটা ধরে নেব আমরা x মিটার। তাহলে এটা কি ধরে নিলাম আমরা, রাস্তা। তো এখন দেখো, রাস্তার ভিতরের পরিধি হবে বাইরের পরিধি 44 মিটার বড়। তাহলে এখানে দেওয়া আছে বা দেয়া লিখি আমি, রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাহিরের পরিধি 44 মিটার বড়। এটা বইয়ে দেওয়া আছে তোমাদের। তাহলে রাস্তার প্রস্থ নির্ণয় করো। তাহলে প্রস্থ সমান ঘাট, প্রস্থ বের করো। তাহলে এখন আমরা জানি পরিধি সমান 2πr। তাহলে আমরা জানি পরিধি নির্ণয় সূত্র হচ্ছে 2πr, বৃত্তের পরিধি। তাহলে এখন রাস্তা আছে, তাহলে রাস্তা সহ পরিধি সমান 2πr প্লাস, এটার সঙ্গে আমরা কি লিখবো, এটার সঙ্গে আমরা লিখবো হচ্ছে x। কেন এক্সটা এখানে যুক্ত হবে, কারণ x মিটার রাস্তা আছে। সমীকরণ 1, সমীকরণ 2। এখন দেখো, এই সমীকরণ দুটো আমরা যোগ করব না বিয়োগ করব। তাহলে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাহিরের পরিধি 44 মিটার বড়। তাহলে ভিতরের পরিধির চাইতে বাহিরের পরিধিটা বড়। তাহলে বাহিরের পরিধি থেকে ভিতরের পরিধিটা আমরা মাইনাস পাবো। অপেক্ষা কথা আছে, এই জন্য মাইনাস হবে অঙ্কটা। তাহলে এখন দেখো 2π, তাহলে 2 বিয়োগ 1, 2 নং সমীকরণ থেকে 1 নং বাদ দেবো, কারণ ছোট এটা বড়, বড়টা থেকে ছোটটা বাদ দেবো। 2πr মাইনাস 2πr প্লাস x মাইনাস 2πr সমান, এটা সমান একটা দেওয়া আছে কত, 44 মিটার। বইটাতে দেওয়া আছে, আমাদের বইটাতে আছে হচ্ছে, দেখো এখানে 44 মিটার রাস্তা দেওয়া আছে, 44 মিটার রাস্তা। তাহলে এখন আমরা 44 বাদ দেবো। তাহলে এখন আমরা বন্ধুরা দেখো, আবার আমরা এখানে সমাধান করবো। এটা 2πr এর সাথে এটা গুণ আকারে আছে, 2πr, এটা দিয়ে এটাকে গুণ করলাম। আবার এই সংখ্যাটা দিয়ে আমরা এই সংখ্যাটাকে গুণ করব, 2πr 2πx, তাহলে 2πx মাইনাস, তাহলে এই সংখ্যাটা দিয়ে r কে একবার গুণ, 2π দিয়ে x কে একবার গুণ। এখানে 2πr আছে, 2πr সমান 44। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা একই রকম। তাহলে আমরা কেটে দিতে পারি, প্লাস মাইনাস কাটা যাওয়ার শর্ত, একই সংখ্যা হতে হবে। 2πr, তাহলে এখানে এক্সটা আমরা রাখবো 44 আছে 44। তাহলে এই তিনটে সংখ্যা একক করে আছে। আমরা জানি একাধিক সংখ্যা থাকে যদি, তাহলে গুণ, এখানে গুণ আকারে আছে। তাহলে 2πটা এখানে গিয়ে ভাগ হবে, 2πটা এখানে গিয়ে ভাগ হবে। তাহলে আমরা কি করবো, 44 ভাগ 2 × π এর মান 3.1416। তাহলে এখন আমরা এটা দিয়ে ক্যালকুলেটরতে ডাইরেক্ট ভাগ দেবো। তাহলে আমাদের এখানে মান একটা আসবে 44 ভাগ 3 × 2 = 6.28, আরো ডট ডট আসতে পারে। তাহলে 6 দিয়ে আমরা এটাকে ভাগ করব, 7.008 বা ডট ডট আরো কোনো সংখ্যা